দিয়ে মারছে ভাই, লাঠি দিয়ে মারছে। উনি আমাকে মারা রাইট আছে, ওসি মারছে। নাঈম হাসানের মতো যদি জাতীয় দলের প্লেয়াররা যদি এই দেশে সিকিউরিটি না হয়, যদি তারা যদি মাইর খায়, রীতিমতো তাদেরকে পুলিশ পেটায়, সেখানে আমার আপনার মতো সাধারণ পাবলিকের আসলে কী অবস্থা হতে যাচ্ছে? একজন জাতীয় দলের খেলোয়াড় সকল কিছুর পরিচয় দেওয়ার পরেও রীতিমতো উদম কেলানি, অর্থাৎ কুকুরের মতো তাকে মারা হয়েছে। এটা কোন ধরনের বৈষম্য? এইটা কোন ধরনের ফেয়ার বাংলাদেশের বসবাস? একজন ক্রিকেটার, একজন পাবলিক ফিগার, একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার হওয়ার সত্ত্বেও তার সাথে যে অন্যায়টা করা হয়েছে, তাহলে আমরা কোন বৈষম্যের বাংলাদেশে বসবাস করতেছি? একজন ক্রিকেটারও সেফ নাই দেশে, তাহলে এটা কেমনে কি আসলে ভাই? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে আমরা ভালোবেসে ভোট দিয়েছি, সেই জায়গা থেকে সেই দাবি নিয়ে বলছি, এগুলো আসলে কি হচ্ছে আপনার দেশে, আপনার নেতৃত্বে? যেহেতু আপনি চূড়ান্ত লেভেলের চূড়ান্ত ক্ষমতার অধিকারী আপনি নিজে বাংলাদেশের, তো সেই জায়গা থেকে এই দেশের মাটিতে আপনার মতো প্রধানমন্ত্রী থাকতে, আপনি হচ্ছেন এমন একটা পরিবারের সন্তান, যেই পরিবার সবসময় দেশের জন্য স্যাক্রিফাইস এবং কি ত্যাগ করে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। সেই আপনি এই দেশের সরকার থাকা অবস্থায় কিভাবে প্রশাসনের কিছু ব্যক্তি তার উপরে হিট করলো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আমাদের ক্রিকেটার নাঈম হাসান, সে একজন জাতীয় দলের খেলোয়াড়, তার সঙ্গে যে মানে অন্যায়টা করা হয়েছে, দুজন মেবি একজন এসআই, দুজন কনস্টেবল, ডিবি পরিচয়। আচ্ছা, আমার কথা হচ্ছে আমি যে ভিডিওটা বানাচ্ছি আমি সেফ তো? মানে আমি যে কথাগুলো বলতেছি আসলে আমি সেফ তো? মানে আমি সেফ থাকবো তো, নাকি আমাকেও হচ্ছে অজ্ঞাতনামা বিভিন্ন পরিচয় করতে হচ্ছে, আমাকে মানে বাসায় ঢোকার প্রতি হচ্ছে আধা ঘন্টা পিটিয়ে দিবে, যে ভিডিও ডিলিট করবি? হ্যাঁ, বুঝতেছি না আসলে এটা আসলে কী হচ্ছে ভাই। এটা কোন ধরনের ইতরামি হচ্ছে? একজন ক্রিকেটার, সে একজন ন্যাশনাল টিমের খেলোয়াড়, সে তার সঙ্গে এই অন্যায় কিংবা এরকম অবিচার কেন? সে কি সন্ত্রাসী? সে কি স্মাগলার? সে আসলে কি? সে বাংলাদেশের জাতীয় দলকে সার্ভিস দিচ্ছে, সে দেশের নাম উজ্জ্বল করতেছে, তার মতো একজন সুনামধন্য ব্যক্তি কি এইভাবে মারতে হলো? এটা কোন ধরনের? আমরা কোথায় বসবাস করতেছি? আমাদের এটা সেটা কোথায়? আমাদের কি এটা নাই, হারাই গেছে? আমরা কি ব্রেনলেস সব, মানে সব রোবটিক করে ফেলাইছি? আমাদের ভিতরে কি মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই? হয়ে যাচ্ছে কি ভাই দেশটাতে আসলে? মানে কারো কোনো কিচ্ছু নাই, যে যেমনি পারতেছে সে যেমনি করতেছে, এটার মানে কি ভাই? এটা তো অবাস্তব। এগুলো কি আসলে? এগুলো কি হচ্ছে? মানে আমি যদি আমি আমার আল্লাহ বাদ দিলাম, আমার তো কোনো ভরসাই নাই। যেখানে জাতীয় দলের ক্রিকেটার শুদ্ধ মাইর খায়, সেখানে আমার সিকিউরিটিটা কে দিবে? আমার এই সিকিউরিটিটা কে দিবে আসলে? অত্যন্ত দুঃখজনক, সিরিয়াসলি অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি। এটা যা হয়েছে, যেভাবে হয়েছে, যতটুকু হচ্ছে, এটা অন্যায় হচ্ছে অবশ্যই। যেহেতু পুলিশ প্রশাসন অলরেডি অ্যাকশন নেওয়া শুরু করেছে, যারা হচ্ছে নাঈমের উপরে আঘাত করেছে, বলার পরিচয় দেওয়ার পরেও তাদেরকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে, তাদেরকে রীতিমতো প্রত্যাহার করা হয়েছে। এটা ডেফিনেটলি একটা ভালো দিক, এটা চমৎকার দিক, অবশ্যই এটা শান্তির দিক। তবে এই শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, যে অন্যায় করবে সে প্রশাসনের হোক আর সে হচ্ছে দেশের নাগরিক হোক, তার বিচার যেন খুব দ্রুত হয়, তার বিচার যেন পঙ্খানুপুঙ্খভাবে হয়, সে যেন কোনো দলের শিল্পে পার না পেয়ে যায়, সেটা অবশ্যই সরকারকে খেয়াল রাখতে হবে, প্রশাসনকে খেয়াল রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন।